সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি। সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরুর আগ থেকেই মিছিল আসতে থাকে বায়তুল মোকাররমের সামনে। স্বেচ্ছাচারী সরকারকে জালেম আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীরা বলেন, জালেম সরকারের পতন হয়েছে। ২৪-এর স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে এক নদী রক্তের বিনিময়ে। এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে তার হিসাব নাই। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে দেখতে চাই না, জালেমদেরকে দেখতে চাই না। যারা ৫২ বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। দলটির আমির বলেন, খুনিদের বিচারের ব্যবস্থা করার পাশাপাশি মানুষের পাচার হয়ে যাওয়া কষ্টের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেতনপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতাকামী যারা রক্ত হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। নেতাকর্মীদের যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেওয়া সহ পুলিশ বাহিনীকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।